ফালাকাটায় বন দফতরের কয়েক বিঘা জমি দখল, আর সেই জমি বেড়া দিয়ে ঘিরে সবজি চাষ। অভিযোগ পেয়ে তৎপর বন দফতর উদ্ধার করল দখল হয়ে যাওয়া জমি। এই জমিটাই দখল হয়ে গিয়েছিল। বেড়া ভেঙে জমির দখল মুক্ত করল বন দফতর। আলিপুরদুয়ারের ফালাকাটা, এখানেই তাসাটি চা বাগান, পাশেই দলগাঁও জঙ্গল। এমন একটি জায়গায় বন দফতরের প্রায় 5 বিঘা জমি। সেই জমি স্থানীয়দের একাংশ দখল করে নেয় বলে অভিযোগ। ঘিরে ফেলা হয় বাঁশের বেড়া দিয়ে। এরপর শুরু হয় সবজি চাষ, সেটাও প্রায় বছর 5 ধরে। এই জায়গাটি পড়ে বন দফতরের জলপাইগুড়ি ডিভিশনের অধীনে। সম্প্রতি তারা জমি বেদখলের অভিযোগ পায়। এরপরই শনিবার অভিযান। ভেঙে দেওয়া হয় বাঁশের বেড়া। জমি উদ্ধার করে বন দফতর। দলগাঁও বিটের পক্ষ থেকে লেরা এবং সুনি জেএফএমসির সহযোগিতায় আমাদের দলগাঁও বিট এরিয়াতে তাসাটি বাগানের পাশে একটা অনৈতিক এনক্রোচমেন্ট তৈরি হয়েছিল। এই বাগানের লোকরা কিছু আমাদের ফরেস্টের জমি কিছু দখল করে ফেন্সিং দিয়ে কিছু ক্রপ ফিল্ড কাল্টিভেশন করছিল, এবং আমরা আজকের দিনে সকল বিটের স্টাফ এবং লেরা এবং সুনি জেএফএমসির সহযোগিতায় আমরা টোটাল এনক্রোচমেন্টটাকে রিমুভ করি। বন দফতরের জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁও বিট, এখানকার কর্মীরা জমি উদ্ধার করেন। তাদের সাহায্য করে স্থানীয়দের তৈরি করা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি। যে স্থানীয় বাসিন্দারা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের অন্তর্গত আছেন, তাদের এই শুভ উদ্যোগটাকে একজন পরিবেশ কর্মী হিসাবে স্যালুট জানাই। আগামীতে এটাই পাথেয় করে আমাদের উত্তর কেন সারা ভারতে যে এনক্রোচমেন্ট হচ্ছে বনভূমিগুলো, সেগুলো জানি পুনরুদ্ধার হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য থাকবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখতেই হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। গরমের জ্বালা দক্ষিণবঙ্গে। এই গরম একটু হলেও কমতে পারে। রবিবার থেকে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। 2 বঙ্গে স্বস্তির বৃষ্টি হতে পারে জানিয়ে দিল আবহাওয়া দফতর। মার্চ পেরিয়ে এপ্রিল মাস এগোতেই গরমের অস্বস্তি বাড়ছে। এরই মধ্যে স্বস্তির বৃষ্টিতে ভিজতে পারে বাংলা, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। রবিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় দমকা হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। 7 তারিখ দিন মোটামুটি ভাবে সমস্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গে সবকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাস্টি উইন্ড ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুর। এই যে দক্ষিণবঙ্গের ফোরকাস্ট যেটা দিলাম, কলকাতা জেলাটাও তো দক্ষিণবঙ্গের মধ্যে, তো সেই অনুরূপ ফোরকাস্টই কলকাতা জেলার জন্য থাকবে। চাঁদিফাটা গরম ঝাড়গ্রামে। শনিবার ঝাড়গ্রামে গরম 41 ছুঁয়েছে। বাঁকুড়ায় 40 ছুঁই গরম। শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা 39.9। গরম থেকে রেহাই পেতে পারে দক্ষিণবঙ্গ। রবিবার থেকে স্বস্তির বৃষ্টিতে ভিজতে পারে বাংলা। নিউজ 18 বাংলা। জলের পাইপ ফেটে বিপত্তি। নকশালবাড়ির গ্রামে জলকষ্ট চরমে। অভিযোগ, রাস্তার কাজ চলার সময় ফেটে যায় জলের পাইপ, আর এর থেকেই দুর্ভোগ শুরু। ফেটে গিয়েছে জলের পাইপ, পড়ে পড়ে নষ্ট হচ্ছে জল। অভিযোগ, এই পাইপ সারানোর নামই নেই। তাই নকশালবাড়ির গ্রামে চরম জল কষ্ট। কল থেকে জল পড়ে না। শিলিগুড়ির নকশালবাড়ি, এখানে মনিরাম গ্রাম পঞ্চায়েতের কেটুকাবুর জোত।
এখানে বাড়ি বাড়ি পৌঁছেছে জলের লাইন, বসেছে কল। সেই কল থেকে জলও পড়তো, কিন্তু মাসখানেক আগে থেকে দুর্ভোগের শুরু। কেটুগাবুর জোতে শুরু হয়েছে নতুন রাস্তা তৈরির কাজ। অভিযোগ, সেই কাজের সময় ফেটে যায় জলের পাইপ। পাম্প চালালে পাইপের ফাটা অংশ দিয়ে জলের স্রোত, কিন্তু কল থেকে জল পড়ে না। অভিযোগ, এই নিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মীদের বারবার জানিয়েও লাভ হয়নি, পাইপ সারানো হয়নি। তাই চরম সমস্যায় 50টি পরিবার। বাধ্য হয়ে জল আনতে যেতে হয় পাশের গ্রামে। পাইপটা ফাটলো, ওই যে ডোজার ছিল, ডোজার গাড়ি দিয়ে মাটি তুলে ওই পাইপটা ফাটিয়ে গেছে। 1 মাস হয়ে গেল, বহুত সমস্যা, পুরা জল নষ্ট হচ্ছে, জল একদম ভাসিয়ে চলে যাচ্ছে। জল আসছে বলে কল বসালো, ওই জলে নাই, জল তো রাস্তার মধ্যেই, সে পাইপটা লিক হয়ে গেছে। কই নজর, টিপকল বসাই গেল, কোনো খবর নাই কারো জল আসুক না আসুক। কই ওটা খালি দেখার একটা কি শো, কল দিছি মানে জল নাই তো। 1 মাস ধরে তো রাস্তার কাজ শুরুই হয়নি। যদিও পাইপ ফাটতে পারে, ঠিক আছে, হয়তো রাস্তার কাজের ক্ষেত্রে কোনো সময় পাইপ লিকেজ হয়ে গেছে। এই ধরনের কোনো কমপ্লেন তো গ্রামবাসীর তরফ থেকে কেউ আমাদেরকে কমপ্লেন করেনি। আমি রাস্তাটা 2 দিন পূর্বে দেখতে গিয়ে আমি নিজেই দেখি যে পাইপটা কবে থেকে বললো, কিছুদিন পূর্বে থেকে। আমি নিজেই পিএইচই ডিপার্টমেন্টকে ফোন করেছি, হয়তো আজকালের মধ্যে সেটা ঠিক হয়ে যাবে। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। একটা ভালো খবর দিই আপনাদের এই বুলেটিনের শেষে। আবার মিষ্টিমুখ বাংলার। জিআই স্বীকৃতি পেল বাংলার সাদা বোঁদে। কামারপুকুরের বিখ্যাত মিষ্টি সাদা বোঁদে, মতিচুরের লাড্ডু, ছানা বড়ার পর জিআই স্বীকৃতি পেল সাদা বোঁদে। কথায় আছে, কামারপুকুর, শ্রী রামকৃষ্ণ এবং সাদা বোঁদে, এই 3 নাকি এক সুতোই গাঁথা। হুগলির কামারপুকুরের বিখ্যাত মিষ্টি সাদা বোঁদে। এই সাদা বোঁদে পেল কেন্দ্রের জিআই স্বীকৃতি। ঠাকুরের খুব প্রিয় ছিল, ঠাকুর এবং সারদা মায়ের, যার জন্য এখানে সাদা বোঁদে জিআই পেয়ে গেছে এবং আমরা খুব খুশি হয়েছি দোকানদাররা, এবং চাহিদাটা আশা করি বাড়বেই। কামারপুকুরের বোঁদে, এই বোঁদের রং সাদা। কলাইয়ের ডালের গুঁড়ো এবং চালের গুঁড়ো দিয়ে এই বোঁদে তৈরি করা হয়, তাই এর রং সাদা। ঠাকুরের জন্মস্থান এবং আমরা এখানকার বাসিন্দা হতে পেরে, এবং ছোটবেলা থেকে কামারপুকুরে সাদা বোঁদে এটা একটা ঐতিহ্য রয়েছে। এবং আমাদের ভারতে কেন অন্য কোনো দেশেতে এই ধরনের মিষ্টান্ন দ্রব্য কিন্তু কামারপুকুরেই পাওয়া যায়, অন্য কোনো দেশে পাওয়া যায় না। জিআই ট্যাগ অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে বহরমপুরের ছানা বড়া এবং বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু। সেই তালিকায় যোগ হলো কামারপুকুরের সাদা বোঁদে। জিআই স্বীকৃতি মেলার পর এই বোঁদের ব্যবসার যে প্রসার আরো বাড়বে, তারই আশা করছেন কামারপুকুরের মিষ্টি ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা। হুগলির কামারপুকুর থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।